আসসালামু আলাইকুম। ক্যামটেশিয়া ভিডিও এডিটিং কোর্সের একদম বেসিক কোর্সের আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রপার্টিজ বিষয়টা নিয়ে। প্রপার্টিজটা আসলে কি, আজকে বিস্তারিত বিষয়টা বুঝতে পারবেন যে কোনো একটা মিডিয়া ইম্পোর্ট করি, একটা অডিও হোক বা অন্যান্য ইফেক্ট হোক, যেটাই আমরা করি না কেন, অ্যাড করি না কেন আমাদের ভিডিও ক্লিপে, সেই জিনিসটার যে প্রপার্টিজটা আছে সেটা আসলে আমরা কীভাবে কন্ট্রোল করব, এই জিনিসটা কিন্তু আজকে আমরা দেখব। তো প্রথমে আমি যেটা করছি, একটা দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও ক্লিপ আমার এখানে আছে, এটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি যেটা করছি, আমি যেহেতু এখন ভিডিও বানাচ্ছি, রেকর্ডিং করছি, সেজন্য এইখানে যে অডিওটা আছে এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে সাইলেন্স করে দিলাম। নতুবা কখনো যদি আমি এটাকে প্লে করি তাহলে কিন্তু ওই অডিওটাও আমার এখানে চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অডিও আছে, এই যে অডিও, এটাও আমি নিচে এটা ড্রাগ করে একটা ট্র্যাকের মধ্যে রেখে দিলাম। এখন বিষয় হচ্ছে যে আমি এই অডিও এবং ভিডিও এই দুইটাকে আমি যেটা করব, দুইটার যে আসলে প্রপার্টিজ, বিভিন্ন সময় যে প্রপার্টিজটা আসলে কি, এই জিনিসটা আপনাদেরকে বলবো। দেখুন, আমি যখন ভিডিওটার মধ্যে একটা ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এই যে প্রপার্টিজ লেখাটা আছে, সেটিংস, এখানে ক্লিক করলে এই প্রপার্টিজটা কি হয়, হাইড হয়ে যায়। আবার এখানে ক্লিক করলে এটা শো হয়। তো এইখানে এই ভিডিওটাতে অডিও কিন্তু অ্যাড ছিল, এই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও অংশটা আমার মাস্টার এখন যেখানে আছে, আর এটা হচ্ছে অডিওর অংশটা। ভিডিওর অংশটাতে এখানে দেখতে পাচ্ছেন যে স্কেল আছে, স্কেল কত, 100 এখানে যদি আমি 150 করে দিই, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বড় হয়ে গেল, স্কেলটা কিন্তু বেড়ে গেল। এই যে দেখুন স্কেলটা কত বেশি হয়ে গেছে। আবার যখন এটাকে আমরা 100% দিয়ে দিব, এখানে যদি আমরা 100% দিয়ে দিই, জাস্ট 100, এই যে দেখতে পাচ্ছেন একদম ফিট হয়ে গেল। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে অপাসিটি আছে, অপাসিটি যদি আমরা কমিয়ে দিই, এই যে অপাসিটি দেখতে পাচ্ছেন এভাবে কমে যাবে। আবার এটিকে যদি রোট করতে চাই তাহলে রোটেশনে আমি এখানে কিন্তু আপনি যখন একটা ভ্যালু বসাবেন, যখন 50% দিয়ে দিলাম প্রথমটা, 50% এটা ডান পাশে কী হলো, রোটেট হয়ে গেল। এটাকে যদি 50% দিই তাহলে এটা এরকম হয়ে যাবে। উপরেরটাকে যদি 0 দিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এটা এরকমভাবে রোট হবে। আবার এটাকে 0 দিয়ে আমরা যদি এই নিচেরটাকে যদি আমি 50 দিয়ে দিই তাহলে এটা এইভাবে রোট হবে। সো রোটেশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পজিশন দেখুন XYZ, অর্থাৎ এইখানে যদি আমি 10 পজিশন, 10 না, এখানে যদি 50 পজিশন অ্যাড করি, দেখুন এদিকে কি হলো, এটা কিন্তু জাস্ট ডান পাশে 10 পরিমাণ এটা সরে গেল। আমি যদি এটিকে 0 দিয়ে দিই, দিয়ে এখানে ওয়াইতে যদি আমি 50% দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা উপর দিকে সরে গেল। এবং যদি এইটাকে 0 দিয়ে নিচে যদি আমি 50% দিই তাহলে দেখতে পাচ্ছেন যে সকল দিকে সুন্দরভাবে মানে ফিট হয়ে এটা বেড়ে গেল। এবং আপনার এই প্রপার্টিজটা কিন্তু তখনই হাইড হয়ে যাবে যখন আপনি এই ভিডিওর ক্লিপটা যখন সিলেক্ট থাকবে না। এখানে সিলেক্ট থাকলেই কিন্তু এটা শো হবে। আর দেখতে পাচ্ছেন ওয়াইড এবং হাইট কতটুকু আছে এটা এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে এখানে যদি অডিওতে ক্লিক করে তাহলে অডিওর যে গেইন আছে, গেইন কতটুকু থাকবে না থাকবে না, সাইলেন্স থাকবে, এটাও কিন্তু এখানে প্রপার্টিজে দেখাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র ভিডিওতে না, অডিওতে যখন আমি ক্লিক করব, অডিও ক্লিপটাতে, যে নিচেরটাতে, এইটা অ্যাক্টিভ থাকা অবস্থায় দেখুন ভিডিওর এটা কিন্তু নাই। যেমন ভিডিওটাতে ক্লিক করলে ভিডিও আসে, অডিও আসে, কারণ এটাতে ভিডিও অডিও দুইটাই মিক্স ছিল। কিন্তু অডিওটাতে ক্লিক করলে যে শুধু অডিও আসে এবং অডিওর প্রপার্টিসটা শুধুমাত্র আসে। এখন দেখুন আরেকটা জিনিস, যখন আমরা কোনো ইফেক্ট ইউজ করি, যেমন আমরা যখন ট্রানজিশনস ইউজ করি, দেখুন এই যে ট্রানজিশনে ক্লিক করলাম, তারপর মনে করুন এই ট্রানজিশনটা এখানে এনে এই ভিডিও ক্লিপটাতে দিয়ে দিলাম, তখন কিন্তু এই ভিডিওর যে ট্রানজিশন আছে, এই ভিডিও ট্রানজিশনে কিন্তু এটা সহ কিন্তু আমাদের এটা চলে আসে। এখানে দেখুন আমরা যখন এখানে ক্লিক করলাম তখন এই ভিডিওতে এই যে ইফেক্ট আছে, ইফেক্টে যখন আমি ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টে ক্লিক করার পর কিন্তু এইটার প্রপার্টিসটা এখানে চলে আসলো, বার্ন। এবং এখান থেকে আপনি কিন্তু যে কোনো যে এগুলো আছে, ইফেক্টগুলো আছে, এগুলো কিন্তু আপনি দিতে পারবেন। শুধুমাত্র যে নর্মালি যাবে সেটাই না, আপনি কিন্তু রিভার্সও দিতে পারবেন। রিভার্সে দিলে নর্মাল যেটা হয় সেটা রিভার্স হয়ে যাবে। যেমন এটা আগে ছিল দেখুন, যখন এটাকে আমরা প্লে করতাম
আগে যখন আমরা প্লে করতাম তখন এটা এইভাবে আসতো। এখন যদি এটাতে ক্লিক করি এই ইফেক্টটাতে, তখন ইফেক্ট প্রপার্টিজ আসলো, রিভার্সে দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে আবার প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন এটা রিভার্স হয়ে গেল। এই হচ্ছে বিষয়। শুধু এটাই না, আমরা যদি অন্য ইফেক্ট যেমন কার্সর ইফেক্ট যদি আমি মনে করুন যে ম্যাগনিফাইংটা আমি অ্যাড করলাম, কার্সর ইফেক্টটা এখানে আসতেছে না, কারণ কার্সর ইফেক্টটা আসবে হচ্ছে যখন স্ক্রিন ভিডিও আমরা করব তখন আসবে। এছাড়া এটা অন্যান্য ভিডিওতে অনেক সবগুলা করে না, সাপোর্ট করে না। আমি দেখাচ্ছি ভিজুয়াল ইফেক্টে আসলাম। এখানে দেখুন এই যে স্পটলাইটটা যখন আমরা এখানে এনে করব তখন এই যে স্পটলাইটের একটা প্রপার্টিজ কিন্তু এখানে অ্যাড হলো। এখান থেকে অপাসিটি বাড়ানো যায়, কমানো যায়। তারপর হচ্ছে এখানে ব্রাইটনেস আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে ফোকাস আপনি বাড়াতে মানে কোন জায়গায় নেবেন এটা করতে পারবেন। তারপর এখানে এই যে এটা তো সাদার মতো আছে, এটাকে লালের মতো হাইলাইট করতে পারবেন, কালোর মতো হাইলাইট করতে পারবেন। বিভিন্ন কালার আছে, কালারে চেঞ্জ করে আপনি হাইলাইট করতে পারবেন। তো যে কোনো একটা ইফেক্ট যখন আপনি এখানে অ্যাড করবেন তখন এটার প্রপার্টিজ কিন্তু চলে আসবে। সো বন্ধুরা, আশা করছি যে প্রপার্টিজ জিনিসটা কি আসলে আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো একটা ইফেক্ট বা যে কোনো একটা কাজ যখন আপনি করেন, কাজের ওই সাথে কাজটা সম্পন্ন করার সাথে সাথে ওই কাজের যে সেটিংসটা আছে সেটাকে প্রপার্টিজ আকারে এই জায়গাটাতে দেওয়া হয়েছে। শুধু এটাই না, যদি এখানে অন্য কোনো একটা, যেমন এটা আমি এনে দিয়ে দিলাম রিমুভ এ কালার, দেখুন এটারও কিন্তু একটা প্রপার্টিজ এড হয়েছে। মনে করুন এই ডিভাইস ফ্রেম দিয়ে দিলাম, এই ডিভাইস ফ্রেমের কিন্তু একটা প্রপার্টিজ হয়েছে। মনে করুন এইখানে আমি অন্য কিছু দিয়ে দিলাম, এই কালার এলইউটি দিয়ে দিলাম, এই কালার এলইউটির একটা প্রপার্টিজ কিন্তু এখানে চলে আসছে। কালার অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিলাম, এই যে দেখুন কালার অ্যাডজাস্টমেন্টের জন্য আরেকটা প্রপার্টিজ চলে এসেছে। শুধু এইটাই না, আপনি যে কোনো সেটিংসে, যেমন এই অ্যানোটেশনস না, বিহেভিয়ারে আসলাম, বিহেভিয়ারে আসার পরে যদি কোনো কিছু একটা দেই, যেমন মনে করুন এইটা দিলাম, এটা অ্যাড করলাম, দেখুন এই যে এটার একটা কি হলো, এটার একটা প্রপার্টিজ কিন্তু এখানে ওপেন হয়ে গেল। সেক্ষেত্রে এইখান থেকে কিন্তু আমরা এটার সেটিংসটা করে নিতে পারবো। সো ফ্রেন্ডস, আশা করি প্রপার্টিজ জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন। এবং প্রপার্টিজ এটা তো আমি একদম প্রত্যেকটা জিনিস ধরে আপনাকে দেখাতে পারবো না। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই যেটা করবেন আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কিন্তু আপনারা সবগুলো সুন্দরভাবে এগুলা পেরে উঠবেন এবং এগুলো সুন্দরভাবে আপনারা কাজও করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন। তাহলে যে কোনো ভিডিও যখন আমি আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।